হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আজকে চলে আসলাম তোমাদের মাঝখানে আরেকটি নতুন ব্লগ নিয়ে। সকাল সকালেই চলে গেলাম একটা কুরিয়ার আনতে। আজকে সকালে এসেছে একটা কুরিয়ার, টুকটাক কিছু একটা অনলাইনে আমি একটা জামা অর্ডার দিয়েছিলাম, ফ্রক টাইপের। তো সেখান থেকে এই পার্সেলটা এসেছে, এই যে আদিনা মার্ট থেকে। আসলে নেটে দেখলে ওইভাবে বোঝা যায় না, কিন্তু আমার ড্রেসটা আমার কাছে ভালোই লেগেছে। একটু লং মনে হয়েছে, তো নেটে আমার মনে হচ্ছিল একটু শর্ট, তো এটা একটু লংই। এই যে গোলাপি ফ্রক টাইপের একটা কুর্তি বলতে পারো, তারপর ফ্রক স্টাইলের একটা জামা বলতে পারো। আমার তো খুবই ভালো লেগেছে, জানি না কেমন লাগবে পরলে, জানিও তোমাদের কেমন লেগেছে। আমরা কিন্তু ধীরে ধীরে টুকটাক করে শপিং করছি, জানি না যাওয়া হবে কি না। আমার শুধু এটাই মনে হচ্ছে, কারণ আমরা যত বেশি আশা করি আসলে কোনো কিছুই কিন্তু অনেক সময় কিন্তু মানে আশা পূরণ হয় না, সেটাই কেন জানি মনে হচ্ছে আমার। যাওয়া হলে তো খুব ভালো, সেটা নিয়ে খুব এক্সাইটেড, জানি না শেষমেশ কী রেজাল্ট হবে। তো এখন টুকটাক টুকটাক করে, যেহেতু আর বেশি দিন নেই, তো দুপুরে রান্নাটা চলো সেরে ফেলা যাক। তো দুপুরে আজকে রান্না করব লাউয়ের তরকারি সরপুঁটি মাছ দিয়ে, আর হচ্ছে লাউয়ের খোসা ভাজি। তোমরা জানিও তোমরা লাউয়ের খোসা ভাজি খাও কি না, আমার খুব পছন্দের এই আইটেমটা। আর রান্না করব হচ্ছে মূলা শাকের ঘন্ট। এটা অবশ্য আমার মার হেল্প নিয়ে আমি করেছি, কারণ মূলা শাকের ঘন্ট আমি ওইভাবে রান্না করতে পারি না। তো লাউয়ের তরকারি আমি পারি মোটামুটি, এটাই আমি করছি। প্রথমে সরপুঁটি মাছগুলো আমি নুন হলুদ মাখিয়ে নিয়েছি, তারপর ওগুলোকে আমি ভেজে নিচ্ছি। সরপুঁটি মাছ আমার খুবই প্রিয়, বড় বড় সরপুঁটি মাছ হতে হবে অবশ্যই। বড় বড় সরপুঁটি মাছগুলো একটু তেল হয়, ছোট মাছগুলো কিন্তু একদমই মজা লাগে না ওরকম। এই দেখো আমার ভাজা কিন্তু প্রায় হয়ে গেছে। এগুলো আমি ধীরে ধীরে ভাজছি, কারণ সরপুঁটি মাছ অনেক নরম, অনেক বেশি তাড়াহুড়ো করে ভাজতে গেলে এগুলো ভেঙে যায়। তো এগুলো আমি ধীরে ধীরে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। এই যে আমার ভাজা হয়ে গেছে। আমি একটু কড়া ভাজাই করি, আমার কেন জানি কাঁচা মাছে একটু গন্ধ লাগে, আমি অত কাঁচা খেতে পারি না। ইলিশ মাছটা আমার একদম কাঁচা ভালো লাগে, মানে যেগুলো সরিষা ইলিশ বড়, যে না ভেজে তরকারির ভেতর দেওয়া, কিন্তু এইভাবে আমার ভালো লাগে না। এটা আমার পার্সোনাল চয়েস আর কি, সবার এক একজন এক রকম হতেই পারে। তারপর এই যে তেলের ভেতর দিয়ে দিলাম রাঁধুনি আর জিরা, হালকা ভেজে উঠলে তারপর এর ভেতর দিয়ে দিচ্ছি আমি লাউ। এই যে লাউ দিয়ে দিয়েছি, লাউয়ের ভেতর কিন্তু আমি কাঁচামরিচ দিয়েছি। এই যে লাউ তরকারিতে কিন্তু বেশি আমি হলুদ ইউজ করবো না, কারণ অত হলুদ ভালো লাগে না লাউয়ের তরকারিতে। একটু সবুজ সবুজ একটু সাদা সাদা থাকবে, এটাই ভালো লাগে লাউয়ের তরকারি। এগুলোকে আমি নেড়ে চেড়ে এর ভেতর দিয়ে দিচ্ছি লবণ স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিব হলুদ। হলুদ আমি খুব কম পরিমাণে এখানে ইউজ করেছি। এখন আমি নেড়ে চেড়ে নিব, আর পাশে আমি উঠিয়ে দিচ্ছি। এই দেখো আমার এটাও হয়ে গেছে, এটা আমি প্রথম থেকে দেখাতে পারিনি। লাউয়ের খোসা ভাজা রান্না করছি, এটা কিন্তু আমি কালি জিরা ফোড়ন দিয়ে রান্না করেছি। তেলের ভেতর কালি জিরা ফোড়নটা দিয়েছি, তার ভেতর আমি 2-3টা কাঁচা মরিচ দিয়েছি, আর হচ্ছে পেঁয়াজ কুচি দিয়েছি। ওগুলোকে আমি হালকা করে ভেজে নিয়ে তার ভেতরে আমি লাউয়ের খোসা দিয়ে দিয়েছি। লাউয়ের খোসার ভেতর কিন্তু আমি আলুও কেটে দিয়ে দিয়েছি। ভালো লাগে এইভাবে, আমার ছেলে খুব পছন্দ করে এইটা, আমিও খুব পছন্দ করি। এই দেখো এটার ভেতর আমি হালকা জল দিয়েছি, তার আগে লবণ হলুদ দিয়েছি এবং হালকা জল দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। এই দেখো এটা কিন্তু হালকা সেদ্ধ হয়ে গেছে, এখন ধীরে ধীরে নাড়তে হবে। লাউয়ের খোসা ভাজতে একটু টাইমই লাগে, একটু ধীরে ধীরে এটা ভাজবো, ধীরে ধীরে এটা সেদ্ধ হবে। প্রথমে মনে হবে যে সেদ্ধই হয়নি, একদম কচকচ করছে, তো একটু ধীরে ধীরে নাড়াচাড়া করে করে ভাজবো, একটু টাইম লাগবে এটা। তারপরে এই যে লাউ কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই যে দেখো আরেকটু আমি ঢেকে দেবো, আরেকটু সেদ্ধ হওয়া লাগবে।
তারপরে আরেকটু ঢেকে দিই। এই যে লাউগুলো একটু কম সেদ্ধ হয়ে গেছে। আমি কিন্তু লাউর ভিতরে কোনো প্রকারের জল ইউজ করিনি, কারণ লাউয়ের নিজস্বই একটা জল আছে যে ঢেকে দিলে নিজের জলেই সেদ্ধ হয়ে যায়। তো আরেকটু যেহেতু আছে, তো আমি আবার ঢেকে দেব একটু সেদ্ধ হওয়ার জন্য। তারপর আমি আরেকটু নেড়ে নিচ্ছি। এখন আরেকটু সেদ্ধ হয়ে গেছে। তেলের ভেতরে দিয়ে দিয়েছি আমি অল্প মরিচের গুঁড়ো। এই শ্যুট করতে করতে বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করার পর কোনটা শ্যুট করেছি কোনটা ছেড়ে দিয়েছি কিছুই মনে থাকে না। তারপরে এর ভেতরে জল দিয়ে দিয়েছি। খুব বেশি জল দিব না, একদম ট্যালট্যালা ঝোল ভালো লাগে না, তো হালকা ঝোল দিয়েছি যে যাতে হালকাই ঝোল রাখতে পারি আমি, যেহেতু লাউয়ের তরকারি একদম পাতলা ভালো লাগবে না। ঝোলটা ফুটে উঠলে এর ভেতরে আমি দিয়ে দিব মাছগুলো। এই দেখো আমার লাউয়ের খোসা ভাজি কিন্তু প্রায় হয়ে গেছে। তারপরে লাউয়ের ভেতর মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এই যে মাছ দিয়ে আরেকটু জাল দিব। আরেকটু জাল দেওয়ার পর এখন দেখব যে লাউয়ের তরকারিটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে দেখো ভালো করে সেদ্ধও হয়ে গেছে লাউয়ের তরকারি। লাউগুলো তো লাউয়ের তরকারি আমার এখন রেডি। তারপরে এখন আমি এই কড়াই, যেহেতু লাউয়ের তরকারি হয়ে গেছে, আমি এই কড়াইতেই একটু কালি জিরা, তেজপাতা আর কাঁচামরিচ দিয়েছি। মা আমাকে বলে দিচ্ছিল পাশ থেকে, এটা আমি কখনো রান্না করিনি, হয়তো করা যেতেই পারে একা একা, কিন্তু আমি কখনোই করিনি আসলে। তারপরে এই যে মূলা শাকগুলো মা দিয়ে দিল। আমি এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আমি মাকে বলছিলাম এক পাশ থেকে দিয়ে দাও তুমি, মা আমাকে বলেও দিচ্ছিল এবং ইনস্ট্রাকশন দিচ্ছিল এবং দিয়ে দিচ্ছিল। দেখো এই যে রান্নাঘর থেকে রোদ এসেছে রান্নাঘরের, তো এই জন্য দেখো ভালো করে কিন্তু বোঝাও যাচ্ছে না। তারপর আমি দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আর হালকা হলুদ দিয়েছি আমি এখানে, জাস্ট সেদ্ধ হওয়ার জন্য। তারপরে এখানে আমি এই যে দেখো হালকা হলুদ দিয়েছি, একদমই হালকা, যেহেতু এটা মূলা শাকের ঘন্ট, এত হলুদের হলুদ আমি দেই না শাকে সাধারণত। এই যে নেড়ে চেড়ে নিব। দেখো শাক কিন্তু সেদ্ধ হয়ে কমতে শুরু করেছে। তারপর আমি এটাকে ঢেকে দিব, ঢেকে দিয়ে সেদ্ধ হতে থাকুক। তারপর লাউয়ের তরকারিটা একটু একটা গাবলায় ঢেলে ভাবলাম যে একটু দেখাই তোমাদেরকে। আজকে রান্না করছি লাউয়ের তরকারি, লাউয়ের খোসা ভাজি আর হচ্ছে মূলা শাকের ঘন্ট। তোমরা জানিও তোমাদের লাউ কার কার ভাল লাগে। আমার লাউ ভাল লাগে, তবে মোটামুটি, খুব যে আমি পছন্দ করি তাও না, এবং এভারেজ লাগে আমার এই সবজিটা। কিন্তু আমার প্রেগনেন্সির সময় আমার আবার খুব ভাল লাগতো লাউ, তখন নাকি মানুষের সব পছন্দ উল্টে যায়। আমার ক্ষেত্রেও তাই হয়েছিল আসলে। আমি খুব বেশি ভাত খেতে পারতাম না, গন্ধ লাগতো, এবং আমার যেগুলো যেগুলো অপছন্দের সবজি ছিল সেগুলোই আমার ভালো লাগতো, যেগুলো আমার পছন্দের জিনিস ছিল সেগুলো আমার ভালো লাগতো না। এরকম আসলে সবার সাথেই হয়। আমি মিষ্টি পছন্দ করতাম না, তখন আমার মিষ্টি ভালো লাগতো। আমি লাউ পছন্দ করতাম না, তখন আমার লাউ ভালো লাগতো। এরকমই হয়েছে। তারপরে এই দেখো, যেহেতু ঘন্ট, একটা বাটিতে একটু চাউলের আটা এবং তার ভেতরে দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। তারপর একটু এখানে জল দিয়ে আমি এটাকে গুলে নিব। এটা দিলে শাকের একটা যে ঘন্টর মতো একটা আঠালো ভাব সেটা হয় এটার। এই দেখো এটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে, ঢাকনাটা উঁচা করে আমি দেখেছি। তারপরে দিয়ে দিচ্ছি এর ভেতরে জল। এই দেখো এটাকে আমি নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে
আমার ঘন্টও কিন্তু প্রায় রেডি হয়ে গেছে। এর ভেতরে দিয়ে দিব এখন আমি একটা মাছ। এগুলো রুই মাছের মাথা দিয়ে ভালো লাগে। তো আজকে যেহেতু সরপুঁটি ভাজা হয়েছে, তো আজকে সরপুঁটি দিয়ে করছি। এগুলো সাধারণত বড় মাছের মাথা দিয়ে ভালো লাগে, কান চাকা এগুলো দিয়ে ভালো লাগে, থোতা, রুই মাছের মাথা এগুলো দিয়ে ভালো লাগে আসলে এই ঘন্টগুলো। তো আমাদের যেহেতু এখন আনা নেই, তা আমরা ভাবছি যে সরপুঁটি মাছের মাথা দিয়েই করব। দেখো এটাকে নেড়ে চেড়ে নিচ্ছি আর একটু, এখানে আর একটু সেদ্ধ হবে, একটু আঠালো ভাব আসবে, তাহলে কিন্তু আমার ঘন্টটা রেডি। আমি শেষের দিকে আর এটা শ্যুট করতে পারিনি, আমার বাচ্চাকে আমি আসলে স্নান করাতে গিয়েছিলাম, তো আমার মাই পরে একটু নাড়াচাড়া করেছে, আমি আর কিছু করতে পারিনি। এই যে এটার এই পর্যন্ত আমি শ্যুট করেছি। তো জানিও আজকে ভিডিওটি তোমাদের কেমন লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ ভিডিওতে একটি লাইক দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। বাই।